হ্যালো এভরিবডি। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। তো এখনও স্নান করা হয়নি। এই সাবমার্সিবল থেকে জল ভরবো, জল টল ভরে স্নানে যাব। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা ভাজি করা হয়েছে, আর বেতো শাকের ঝাল সর্ষে বাটা দিয়ে, এখানে মাছের কালিয়া আছে, লেবু লঙ্কা তো আছেই, আর সাথে আছে লাউয়ের তরকারি। নিরামিষ হয়েছে আজকে লাউয়ের তরকারিটা। তো মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম, আর এখন ওইদিকে অমরবাবু আর এইদিকে আমি খেতে বসেছি। তো চলুন চটপট করে দুপুরের লাঞ্চটা সেরে নিই রান্নাঘরে। এখন বাজে ওই 4:45 মতো। এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু সামনেই আমাদের এখানে কৃষি মেলা হচ্ছে। তো মেয়েটা খুব বায়না করছে যাওয়ার জন্য, ওই জন্যই যাব। আর আমারও ইচ্ছা যাব একটু মেলাতে। মেলাতে ঘুরতে কার না ভালো লাগে। আর আবার তার আগে যাবো একটুখানি পার্লারে, আইব্রোটা করাবো, করিয়ে তারপরে মেলা ঘুরে বাড়িতে আসবো। তো রেডি হয়ে নিয়েছি, সোয়েটারটা পরে নিলাম, ঠান্ডা প্রচণ্ড। আর মামলারটাও সাথে নিয়ে নিয়েছি। আর রিমবাবু এখনও ড্রেস চেঞ্জ করছে। তো অমরবাবু বলেছে আমাদেরকে চলে যেতে টোটো করে, মানে ও যেখানে আছে আর কি সেখানেই মেলাটা হচ্ছে। তো সেই জন্য ওর সঙ্গে যে মিট করব, তারপর তিনজনে মিলে একসঙ্গে যাব। তো রিম আর আমি দুজনে মিলে এখন টোটোতে করে যাচ্ছি। আর দেখুন কত আলোর কায়দা হয়েছে রাস্তার ধারে। আর এখন চলে এসেছি একটু পার্লারে, আইব্রোটা প্লাগ করে নেব, কেননা প্রচণ্ড মোটা হয়ে গেছে, ওষুধের মতো একদম ভুরুটা বেরিয়ে গেছে। আর কি সুন্দর ওই দুর্গার ছবিটা দেখুন, বারবার ওই জন্য ক্যামেরাটা নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, একটা দুটো মানে ছিল আর কি। তো আপাতত চলে এসেছি মেলাতে, আর এখন যাচ্ছি। তো সামনেই নাগরদোলা, দেখুন কত সুন্দর দৃশ্য। আর ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওখানে গান বাজনা নাচ সবই হচ্ছিলো, আর অর্কেস্ট্রারও হয়েছে। আর কালকে তো এসেছিলো ওই সিরিয়াল বিখ্যাত দীপা বলে একটা মেয়ে। তো আমি আসিনি, আর আমাকে কোনোদিনই ওটাতে অ্যালাউ করে না অমরবাবু, সন্ধ্যেবেলা সব অর্কেস্ট্রার দেখতে যাওয়া। তো সেই করেই আসিনি আর কি। তো এখন চলে এসেছি একটুখানি খেতে, ফুচকার সামনে। তো জল ফুচকা খাওয়ার পর এখন দই ফুচকা খাবে মেয়ে, তো সেই জন্য এখন দই ফুচকা বানাচ্ছে, দই ফুচকা খাবো। আর এবারে কেন জানি না মেলাতে পাপড়ি চাটটা আসেনি, তো সেই জন্য পাপড়ি চাটটাকে খুব মিস করছি, ওটা আমি ভীষণ খেতে ভালোবাসি। তো চলে এসেছি আমাদের দই ফুচকা, চটপট এটাকে খেয়ে নিই। আর এই যে কৃষি মেলা যেহেতু, তো এইটা হচ্ছে মেন আকর্ষণ। এই যে এইটা সবাই মানে নানা রকম তাদের হাতের কাজ সব কিছু এখানে দিয়ে দেয়, মানে চিত্র এঁকে বা নিজেরা সুন্দর কোনো জিনিস গড়ে, হ্যাঁ, কোনো রকমের সবজি গাছ থাকলে সব কিছু এখানে তারা দেয়। তো সবাই এখানে অঙ্কন শিল্পকলা তাদের নিজ নিজ সব কিছু এখানে প্রদর্শন করে, আর এখান থেকে একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা পুরস্কারও পায়। আর আমরা ওইভাবে দেখতে চলে আসি প্রত্যেকবারের মতো। দেখুন কত বড় কুমড়ো, আর ওই দেখুন ওইদিকে আবার নাগরদোল্লাও আছে। তো এখানে কত গাছ আছে, আর লাউটা দেখুন কত বড়, আর গাঁদা ফুলে কত ফুল হয়েছে, এই ফুল গাছটাও খুব সুন্দর লাগছে। তো চলুন, আমি চলে এসেছি একটা জুয়েলারি দোকানে। তো এখান থেকে একটা জুয়েলারি আমি কিনবো, তো সেই জন্যই দেখছি আর পছন্দ করছি। এটা বেশ মানে নানা রকমের একদম ভ্যারাইটিস পাওয়া যায় এখানে, আর এইগুলোই আমার বেশ ভাল লাগছিলো, তো এখান থেকে এইগুলোই একটা নিয়েছিলাম। আমাদের এই মেলাটায় কৃষি মেলাটায় প্রচণ্ড দাম জিনিসপত্রের, সেই জন্য রিম একটা জিনিস পছন্দ করলো কিন্তু কিনলো না, যেহেতু অনেকটাই দাম। তো যাই হোক, এখন না কিনে চলে এসেছি এখানে নাগরদোল্লার কাছে। মেয়ে শখ, ও চাপবে, আর ওকে সঙ্গ দিতে আমাকেও চাপতে হবে, যদিও এখন আমার অতটা ভালো লাগছে না চাপতে। তো এখন অমরবাবু বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা ভাজা খাই, আর তোমরা ততক্ষণ নাগরদোল্লায় দুলে এসো। তো সেই জন্যই অমরবাবু এখানে ভুট্টা ভাজা কিনতে চলে এসেছে। আর আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি নাগরদোলা চাপতে। এই নাগরদোলাটায় ফার্স্ট টাইম আমি চাপবো, আমি কখনও চাপিনি, জানি না কি এক্সপিরিয়েন্স হবে। আমার তো ভীষণ ভয় করছে, আমার তো ইচ্ছাই নেই যে চাপবো, কিন্তু মেয়ের জন্য চাপতেই হচ্ছে। তো এখন বসে পড়েছি। রিমের তো খুব ভালো লাগছে, আমি তো রিমকে জিজ্ঞেস করছিলাম যে কী রে তোর ভালো লাগছে, ভয় লাগছে? বলছে না না আমার বেশ ভালোই লাগছে। কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল, আমি আর মানে অতটা নাগরদোল্লা তুলতে পারি না, কী জানি আমার কীরকম গাটা গোলায় আর বমি বমি পায়। আর ওই দূরের নাগরদোল্লাটা কিন্তু দারুণ বড়, ওইটাতে তো আমি আগে অনেক চেপেছি,
যখন ছোট ছিলাম প্রচুর নাগরদোলায় চেপেছি, তখন খুব সাহসও ছিল মনের মধ্যে, বেশ ভালোও লাগতো, কোনো ভয়ও লাগতো না। কিন্তু এখন ভয় লাগার সঙ্গে সঙ্গে যেন একটা শরীরটাও কীরকম মানে খারাপ হয়ে যায়, সেই জন্যই আর কি। তো যাই হোক, এখন চলেছি নাগরদোলায়, তুলছি হালকা করে। তো হয়ে গেছে আমাদের দোলা। এবার আমি আর মেয়ে দুজনে মিলে চলে এসেছি ভুট্টা খেতে। ভুট্টাটাও দারুণ খেতে, তো সেই জন্য আমি আর মেয়ে একটা করে নিয়ে নিয়েছি। এখন এইটাই খেতে খেতে বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে ওই 9:15 মতো। আর আজকে একদম মানে মেলা দেখতে গিয়ে রিমের পড়াটা ল্যাপস হয়ে গেল, ও একটু পড়তে পারেনি, তো সেই জন্য বসিয়েছি পড়তে। পড়ার তো সেরকম কোনো মন সেরকম নেই ওর। আজকে জানেন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সন্ধ্যেবেলা তো আমরা রেডি হচ্ছিলাম মেলা যাওয়ার জন্য, দেখি একটা মানে কোনো রকমের গেটটা খুলে আর আমি রুমের মধ্যে চলে এসেছি, দেখছি একটা বীর হনুমান এসে আর আমার আনাজের চুবড়ি থেকে মানে একটা আলু বসে বসে খাচ্ছে। আর আমার মেয়ে তখন খুব চেঁচামেচি করেছে মা বলে, তো সেই খাওয়া আলুটা ফেলে রেখে দু হাতে দুটো বড় বড় আলু নিয়ে ছুট। আমি ভাবলাম যে আজকে মঙ্গলবার, তো ঠিক আছে হনুমানজি আলু খেয়েছে খাক, তো বজরঙ্গবলির কৃপা যদি হয়তো হবে আমাদের। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মেলা থেকে বিশেষ কিছু কিনিনি, একটা জাস্ট এই যে সিলভার জুয়েলারি একটা কিনেছি, যেটাকে বলা হয় ওই অক্সারাইজ। এইটা এই যে এই হচ্ছে লকেট আর এই চেন, এইটা জাস্ট কিনেছি। আর এই যে এই ট্রেটা কিনেছি, 2 কাপ চা বেশ নিয়ে যাওয়ার পক্ষে খুব ভালো, তো এইটা কিনেছি ব্যাস, আর কিচ্ছু কিনিনি। রিম অনেক কিছু দেখছিল কিন্তু ওর পছন্দ হয়নি, লকেট ফকেট দেখছিল ওর, মানে সাইকেলের রিং যেটাকে বলে। তো তারপরে দেখলাম কিনলো না, তো বাড়ি চলে এলাম। আর নাগরদোলায় ধুলে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য বাড়িতে চলে এসেছি। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।